আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আলেমদের বয়ান শোনা আর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। গতরাতে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়। এদিকে পূর্ব ঘোষিত সময়ের ১২ ঘণ্টা আগে গতকাল বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পর্ব। আজ জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। সকাল ১০টা থেকে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা বয়ান চলছে। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছে পুলিশের ৭,০০০-এরও বেশি সদস্য। প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আগামী ২রা ফেব্রুয়ারি। তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, শেষ হবে ৫ ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ কাদধলবির অনুসারীরা। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, ইজতেমা ময়দানে মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন? সেখানকার সার্বিক চিত্র দর্শকদের জানাবেন। জি ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে আজ কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ফজরের নামাজের পর টঙ্গীর বিশ্ব ইজতেমায় কিন্তু এই প্রথম পর্ব আসলে অনুষ্ঠিত হয়। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে মুসল্লিদের ব্যাপক সমাগম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে কিন্তু আসলে গতকাল রাত থেকে এবং সকাল থেকে কিন্তু মুসল্লিরা এখানে উপস্থিত হতে থাকছে এবং এখনো আসলে মুসল্লিদের ব্যাপক একটা সমাগম, যেহেতু আজ বাদ জুম্মা সেহেতু আসলে অনেক মুসল্লিদের আসলে সমাগম হয়েছে। এবং আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের ৪১টি জেলার বিভিন্ন মুসল্লিরা এখানে জড়ো হয়েছে। পাশাপাশি যে বিদেশ থেকে ৭২টা দেশের প্রায় ২,৫০০-এর অধিক মুসল্লিরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা অবস্থান নিয়ে আছে। এবং এটা কিন্তু আসলে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসলে ৬ দিন ধরে চলবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি সহ সব ধরনের পরিস্থিতি এখন মোটামুটি তুলনামূলক সন্তুষ্ট বলা যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হানাহানির ঘটনা কোনো কিছুই আসলে এখানে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তো একটা বিষয়, আরেকটা বিষয় যে আসলে যে মুসল্লিরা যারা এখানে আসলে জড়ো হয়ে তারা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু আসলে তারা এখানে জড়ো হয়েছেন। আমি যত মুসল্লির সাথে কথা বলছি তারা কিন্তু বারবার একটা কথাই বলছে যে তারা কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টি, তারা নেক এবং ভবিষ্যৎ এবং পরকাল ইহকালে যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে প্রাপ্তি লাভ করা যায় তার জন্য তারা মোনাজাত, বিভিন্ন জিকির, বিভিন্নভাবে তারা কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে এবং তারা আসলে এই দোয়া দুরুদ বা বিভিন্ন জিনিস করছে। তো এই ছিল একটা বিষয়। এছাড়াও আপনি জানেন যে এই যে বিশ্ব ইজতেমা নিয়ে কিন্তু এর আগে কিন্তু দুই পক্ষের ব্যাপক একটা সংঘর্ষ হয়, যার ফলে কিন্তু আসলে এক ধরনের ধোঁয়াশা ছিল যে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি ধরনের কোনো আবার পুনরায় এই ধরনের সংগঠন বা এই ধরনের সংঘর্ষের মধ্যে কি আমাদের দেখতে হবে কিনা, এই ধরনের একটা শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা কিন্তু আসলে নেই। সার্বিক পরিস্থিতি বলা চলে মোটামুটি খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে এখানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজকে প্রথম দিন সম্পন্ন হচ্ছে। তো এই ছিল টঙ্গীর তুরাগ নদী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। দর্শক, ইজতেমা ময়দানে আমাদের আরো একজন সহকর্মী মীর মোহাম্মদ ফারুকও রয়েছেন। কিছুক্ষণ আগে তিনিও জানিয়েছেন তুরাগ তীরের খবর। নামাজের আরো ২০ লক্ষ লোকের সমাবেশ হবে বলে আশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। তারা আমাদের জানিয়েছেন কাকরাইলের মাওলানা মোহাম্মদ জুবায়ের তিনি এই জুমার নামাজের ইমামতি করবেন। এই যে বিশ্ব ইজতেমাতে বিভিন্ন পর্যায়ের থেকে মানুষ কিন্তু এখন পর্যন্ত ইজতেমা ময়দানে আসছেন। তারা আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে খোঁজার জন্যই তারা কিভাবে আল্লাহকে খুঁজে পাওয়া যায় এটি খুঁজে বের করার জন্য, এটি জানবার জন্য তারা এখানে এসছেন। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। যানবাহন চলাচলের জন্য ভোর থেকে কয়েক ঘন্টার জন্য সড়ক ছেড়ে দেন তারা। সকাল থেকে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন, সেখানেই অনশন করছেন শিক্ষার্থীরা। এর আগে গেল রাতে সড়কে অবস্থান করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সারা রাত রাস্তায় কাটানোর শিক্ষার্থীরা জানান তাদের দাবি যৌক্তিক,
তবে তা পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আন্দোলনকারী ছাত্ররা জানিয়েছেন 7 কলেজের মধ্যে তিতুমির কলেজে শিক্ষার্থী বেশি, এই কলেজে এইচএসসি নেই। 1997 সালে বিশ্ববিদ্যালয় করার আলোচনা হয়, কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার 7 দফা দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।